আসসালামু আলাইকুম। টাচলাইন বিডির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি কিছুদিন আগেই কোয়ালিফাই করেছে, আর গতকালই তাদের গ্রুপ প্রকাশিত হয়েছে। গ্রুপ সিতে ফর্টিস এফসির সঙ্গ হিসেবে পাচ্ছে তারা তিন শক্তিশালী প্রতিপক্ষ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফর্টিসের প্রতিপক্ষ কারা, তারা কতটা শক্তিশালী এবং বাকি দলগুলোর বর্তমান অবস্থা কেমন, এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে ফর্টিসের সম্ভাবনা ঠিক কতটুকু। চলুন শুরু করা যাক। শুরুতেই কথা বলা যাক ভারতের ক্লাব এফসি গোয়া সম্পর্কে। গত মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল এর রানার্স আপ হয়েছিল তারা। গত বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে অংশগ্রহণ করছিল এই দল, যা ছিল এএফসি চ্যালেঞ্জ লিগের থেকেও এক ধাপ উপরের টুর্নামেন্ট। সেখানে প্রিলিমিনারি রাউন্ড জিতে মূল পর্বে জায়গা করে নিয়েছিল দলটা। গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও তাদের সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপারটি ছিল ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসেরের বিপক্ষে মাঠে নামা। যদিও সেই ম্যাচে রোনালদো খেলেননি, তবে সাদিও মানে ও জোয়াও ফেলিক্সের মতন বিশ্বমানের সুপারস্টার তাদের বিপক্ষে লড়াই করেছে। দলটির বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 2.98 মিলিয়ন, অর্থাৎ 3 মিলিয়ন ইউরোর কাছাকাছি। বোঝাই যাচ্ছে ফর্টিসের জন্য তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই গ্রুপের দ্বিতীয় দল এবং স্বাগতিক হিসেবে থাকছে কুয়েতের ক্লাব কাদসিয়া এসসি। গত মৌসুমে কুয়েত প্রিমিয়ার লিগে তারা তৃতীয় স্থানে ছিল, তবে এশিয়ান পর্যায়ে তাদের ইতিহাস বেশ সমৃদ্ধ। 2014 সালে তারা ইরাকের ক্লাব আরবিল এসসিকে হারিয়ে জিতেছিল এএফসি কাপ। কাদসিয়া এসসির বর্তমান মার্কেট ভ্যালু 3 মিলিয়ন ইউরো। নিজেদের ঘরের মাঠে খেলা হওয়ার কারণে এই টুর্নামেন্টে তারা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি শারীরিকভাবেও তারা বেশ শক্তিশালী একটি দল। ফর্টিস এফসির তৃতীয় প্রতিপক্ষ হল তাজিকিস্তানের ক্লাব রেগার তাদাজ তুর্নুস জোদা। এই ক্লাবটি গত মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে প্রিলিমিনারি স্টেজ খেলার সুযোগ পেয়েছিল, কিন্তু সেখানে 2-1 গোলে হেরে তারা বাদ পড়ে যায় এবং পরবর্তীতে চ্যালেঞ্জ লিগে জায়গা করে নেয়। তাজিকিস্তানের ফুটবলের তাদের লম্বা ইতিহাস রয়েছে এবং শারীরিক দক্ষতা এবং প্রেসিং ফুটবলে তারা বেশ পারদর্শী। এবার আসি আমাদের ফর্টিস এফসি প্রসঙ্গে। ফর্টিসের গ্রুপটা ফর্টিসের জন্য বেশ কঠিন হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। এফসি গোয়া এবং কাচিয়ার মতন শক্তিশালী ও অভিজ্ঞ দলের সাথে পয়েন্ট আদায় করা বড় একটি চ্যালেঞ্জ। তবে গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করা ফর্টিসের জন্য রেগার তাদাজের ম্যাচটি হতে পারে পূর্ণ 3 পয়েন্ট তুলে নেওয়ার সবচেয়ে বড় সুযোগ। এছাড়া নিজেদের ডিফেন্স ঠিক রাখলে গোয়া ও কাচিয়ার বিপক্ষে কাউন্টার অ্যাটাক দিয়ে চমক দেখানো অসম্ভব কিছু নয়। এর পাশাপাশি ফর্টিসের এই টুর্নামেন্টের পারফরমেন্সের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ ফুটবলের এক বিশাল বড় স্বার্থ। আপনারা হয়তো অনেকেই জানেন এএফসি টুর্নামেন্টগুলোতে কোনো দেশের ক্লাব কেমন পারফর্ম করছে বা কত দূর যাচ্ছে তার উপর ভিত্তি করে ওই দেশের ক্লাবগুলোর পাওয়ার র্যাঙ্কিং বা কোএফিসিয়েন্ট নির্ধারিত হয়। ফর্টিস এফসি যদি এই টুর্নামেন্টে ভালো খেলে এবং গ্রুপ পর্ব পার হয়ে যায়, তবে এএফসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্টও বৃদ্ধি পাবে। আর এর ফলে আগামী মৌসুমগুলোতে আমাদের দেশের ক্লাবগুলোর জন্য চ্যালেঞ্জ লিগ ছাড়িয়ে ওপরের সারির টুর্নামেন্ট অর্থাৎ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলার দারুণ সুযোগ তৈরি হতে পারে। আপনাদের কি মনে হয়, ফর্টিস এফসি কি পারবে এই কঠিন গ্রুপ পার হয়ে বাংলাদেশের র্যাঙ্কিং বাড়াতে এবং পরবর্তী রাউন্ডে যেতে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ফুটবলের নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।